খাবারটি দিচ্ছি, হ্যাঁ, আর কতটা পরিমাণে দিচ্ছি মিক্সড খাবারটি সেটা তোমরা দেখো। দেখলে তোমাদের গাছেও এইভাবেই মিক্সড খাবারটি অ্যাপ্লাই করবে। দিয়ে দিলাম, দিয়ে যে মাটিটা তুলে নিলাম এই মাটিটা একটু গুঁড়ো করে নিয়ে আবার এর ওপরে দিয়ে হালকা করে ঢেকে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 8 ইঞ্চি টব, তাই 2 মুঠো পরিমাণ দিলাম। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে সেটা আর একটু বাড়বে, 3 মুঠো পরিমাণ দিয়ে দেবে। যদি 6 ইঞ্চি টব হয় হয়তো 1 মুঠো পরিমাণ, কিংবা যদি টব এবার দিতে গিয়ে বুঝতে পারবে 1 মুঠো পরিমাণ কিংবা একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আর এই মিক্সড খাবার যদি একটু কম বেশি পরিমাণ পড়েও যায় তাতেও কোনো সমস্যা নেই। এই যে এরপরে দেখাচ্ছি এই গাছটা, যে গাছটায় এখন জলের দরকার আপাতত। তো দেখতে থাকো, এটা আমি সকালে আজকে একটু খুঁড়ে দেখছিলাম যে মাটিটা কেমন আছে, তাই এই অবস্থায় আছে গাছটি। তো এটা খুঁড়তে একটু সমস্যা, হাতে বেঁধে যাচ্ছে। তোমাদের দুটো গাছে আপাতত খুঁড়ে দেখিয়ে দিচ্ছি মিক্সড খাবার দিয়ে, পরবর্তীগুলো হয়তো সবগুলো দেখাতে পারবো না, কারণ ফালতু ভিডিওটা বড় করে কোনো কাজ নেই। যেটুকু জানার দরকার সেটুকু তোমাদের জানিয়ে দিচ্ছি। এরপরে তোমরা নিজেরা তোমাদের যেসব গাছগুলো এখনও মিক্সড খাবার দিতে বাকি আছে কিংবা মিক্সড খাবার দেবে তারা এইভাবে করে দিয়ে দেবে। এখন যদি একটু একটু শিকড় কেটেও যায়, শিকড় কাটলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, হলো, মাটিটা নামিয়ে নিলাম। এটা যেহেতু 14 ইঞ্চি টব, 14 ইঞ্চি বনসাই টব। আচ্ছা, এই যে আজকে দেখতে পাচ্ছ মিক্সড খাবারটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে, এরকম টাইপের ঝুরঝুরে হওয়াটা দরকার। আচ্ছা, আর এক্সট্রার পরে 2 মুঠো দিলাম, তো ভিডিওটা পজ করেছিলাম সেই জন্য দেখাতে পারলাম না। তারপর এই যে মাটিগুলো নামালাম এইগুলো দিয়ে মিক্সড খাবারটা ঢেকে দেবে। ঠিক আছে, তো আর আপাতত দুটো গাছেই মিক্সড খাবার দিয়ে দেখালাম আপাতত তোমাদের। বাদবাকি গাছের খাবারগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, কারণ একা হাতে ভিডিও করা সম্ভব হচ্ছে না। মিক্সড খাবার দেওয়া, গাছ খোঁড়া, আবার ভিডিও করা একসাথে একটু অসুবিধা হচ্ছে, তাই তোমাদের দুটো দেখিয়ে দিলাম। বাদবাকিগুলো কমপ্লিট করে তোমাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, কয়েকটা গাছ খোঁড়া হলো, দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা মাটি তোলা হয়েছে গাছের কাছ থেকে। এই যে গাছের মাটির টবটা দেখতে পাচ্ছ কতটা তোলা গাছের কি আপডেট হবে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। তো নমস্কার বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। গতকাল একটা ভিডিও করেছিলাম যে বলেছিলাম যে মিক্সড খাবার আমি 2-1 দিনের মধ্যে দেব, আবহাওয়াটা যদি ঠিক থাকে। তো আজকে আবহাওয়া একদম ঠিক ছিল, তো আজকে রোদও হয়েছে খুব ভালো পরিমাণে। তো গাছের যে মাটিগুলো একটু নরম ছিল মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, মুড়ে মোটামুটি মিক্সড খাবারটা দেওয়া যাবে। কিছু কিছু গাছের মাটি হয়তো একটু নরম আছে, তাছাড়া বাদবাকি গাছের মাটিগুলো শুকিয়ে গেছে। কিছু কিছু গাছ দেখাচ্ছে যে আজকে জল দিতে হবে, এরকম অবস্থা। তো আজকে মিক্সড খাবার দেব বলে সেই জন্য তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। গতকাল একটা ভিডিও করেছিলাম আর সেখানে বলেছিলাম যখন মিক্সড খাবার দেবো গাছে তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেই জন্য আজকে ভিডিওটি শেয়ার করছি। মিক্সড খাবার দেওয়া দেখাতে পারবো না, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই ভিডিওটি বেশি লম্বা না করে ছোটোর মধ্যে যেটুকু তোমাদের দেখা বা জানা দরকার কিভাবে মিক্সড খাবারটি দিচ্ছি, হ্যাঁ, আর কতটা পরিমাণে দিচ্ছি মিক্সড খাবারটি সেটা তোমরা দেখো। দেখলে তোমাদের গাছেও এইভাবেই মিক্সড খাবারটি অ্যাপ্লাই করবে। এরপরে মোটামুটি আজকে যদি মিক্সড খাবার দিই, আজ থেকে তোমাদের 1 সপ্তাহ থেকে 10 দিন বাদে আবার একটা ভিডিও দেবো যে গাছের গ্রোথ কেমন পরিমাণে গ্রোথ আসছে গাছে।
1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে গাছের যে গ্রোথটা আসবে সেটা নিশ্চয়ই বোঝা যাবে, যে নতুন ব্রাঞ্চগুলো বেরোবে, গাছের যে মানে একটা চকচকে ব্যাপার সেগুলো বুঝতে পারবে। এবার হচ্ছে হয়তো 15 দিন থেকে 20 দিনের মধ্যে গাছের ভালোভাবে গ্রোথ লক্ষ্য করা যাবে। তো তারপরে আবার হালকা করে একদিন হয়তো মিক্সড খাবার যদি দিই আমি, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা গাছ দেখে গাছের পরিস্থিতি বুঝে তারপরে সেদিন মানে তারপরে মিক্সড খাবারটা গাছে দেবো। এরপরে আজকে নর্মালভাবে যেহেতু ফার্স্ট দিচ্ছি হিসাব মতো, সেহেতু আজকে নর্মালভাবে যেরকম দেওয়ার প্রথমবারের মতো সেভাবে দিয়ে দেবো। এরপরে যখন আবার মিক্সড খাবার যদি দিতে লাগে কিংবা যাই হোক যাই করি, তোমাদের সেই আপডেট শেয়ার করব। তো আর যদি কোনো ছোটোখাটো আপডেট থাকে তাহলে তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট পেতে থাকবে। আর কিছুদিন পরে তো গাছে ফুল চলে আসবে, সেই ফুলের আপডেটও পেতে থাকবে, যে এই মিক্সড খাবার দেবার পরে কতদিন পরে ফুল আসছে আর কি পরিমাণে ফুল আসছে, ফুলের কালারগুলো কেমন হচ্ছে, সেগুলো সব আপডেট তোমাদের দিতে থাকবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যতটা সম্ভব একা হাতে তোমাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে খুঁড়ে আমি মিক্সড খাবারটা দিচ্ছি প্রতিটা গাছে। তো প্রথমে একটা গাছের মাটিগুলো একটু খুঁড়ে দেখাই তোমাদের, দেখানোর পরেই মিক্সড খাবারটা নিয়ে এসে দেবো, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, একটা গাছ দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে পার্থ, ঠিক আছে, দেখতে পাচ্ছ গাছটা আজকে জল দিতে হবে এরকম অবস্থা হয়ে আছে। মানে গাছের জলের ঘাটতি হয়ে গেছে, আজকে জল দিতে হবে গাছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফটেড বলতে পারো, দুই রকম, এক সাইডে হচ্ছে বেগম সিকান্দার আর একদিকে হচ্ছে তোমাদের ওই ফ্লেম, দুটো। এটাই প্রথমে আমি খুঁড়ে দেখাচ্ছি। এটা গাছটা ছোট ছিল, তারপরে যখন গ্রাফটিং করেছিলাম গাছটা মানে ভালোই ছোট ছিল, সেই জন্য এই রকম অবস্থায় রাখা আছে। মাটি মানে বেশি ভর্তি করা নেই এটাই, তো শিকড়গুলো উপরেই ছিল। ভালো করে এই যে এরকম করে ভালো করে খুঁচিয়ে নিয়ে যে আগাছাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। এই যে ভালো করে খুঁড়ে নেবার পরে যে মাটিটা আছে উপরে যেগুলো খুঁড়লাম, এইগুলো তুলে নিলাম। এই যে কিছু কিছু শিকড় হয়তো কেটে যাবে, কোনো চাপ নেই, একটু আধটু শিকড় কেটে গেলে কোনো অসুবিধা নেই। এবার মাটি যেটুকু পারলে তুলে নেবার পরে এবার মিক্সড খাবার, এই যে মিক্সড খাবার 1 মুঠো, আচ্ছা এই যে মোটামুটি 2 মুঠো পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে যে মাটিটা তুলে নিলাম, এই মাটিটা একটু গুঁড়ো করে নিয়ে আবার এর ওপরে দিয়ে হালকা করে ঢেকে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে 8 ইঞ্চি টব, তাই 2 মুঠো পরিমাণ দিলাম। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে সেটা আর একটু বাড়বে, 3 মুঠো পরিমাণ দিয়ে দেবে। যদি 6 ইঞ্চি টব হয় হয়তো 1 মুঠো পরিমাণ, কিংবা যদি টব এবার দিতে গিয়ে বুঝতে পারবে 1 মুঠো পরিমাণ কিংবা একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আর এই মিক্সড খাবার যদি একটু কম বেশি পরিমাণ পড়েও যায় তাতেও কোনো সমস্যা নেই। এই যে এরপরে দেখাচ্ছি এই গাছটা, যে গাছটায় এখন জলের দরকার আপাতত। তো দেখতে থাকো। এটা আমি সকালে আজকে একটু খুঁড়ে দেখছিলাম যে মাটিটা কেমন আছে, তাই এই অবস্থায় আছে গাছটি। তো এটা খুঁড়তে একটু সমস্যা, হাতে বেঁধে যাচ্ছে। তোমাদের দুটো গাছে আপাতত খুঁড়ে দেখিয়ে দিচ্ছি মিক্সড খাবার দিয়ে, পরবর্তীগুলো হয়তো সবগুলো দেখাতে পারবো না, কারণ ফালতু ভিডিওটা বড় করে কোনো কাজ নেই। যেটুকু জানার দরকার সেটুকু তোমাদের জানিয়ে দিচ্ছি। এরপরে তোমরা নিজেরা তোমাদের যেসব গাছগুলো এখনও মিক্সড খাবার দিতে বাকি আছে কিংবা মিক্সড খাবার দেবে, তারা এইভাবে করে দিয়ে দেবে।
এখন যদি একটু একটু শিকড় কেটেও যায়, শিকড় কাটলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, হলো, মাটিটা নামিয়ে নিলাম। এটা যেহেতু 14 ইঞ্চি টব, 14 ইঞ্চি বনসাই টব। আচ্ছা, এই যে আজকে দেখতে পাচ্ছ মিক্সড খাবারটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এরকম টাইপের ঝুরঝুরে হওয়াটা দরকার। আচ্ছা, আর এক্সট্রার পরে 2 মুঠো দিলাম, তো ভিডিওটা পজ করেছিলাম সেই জন্য দেখাতে পারলাম না। তারপর এই যে মাটিগুলো নামালাম, এইগুলো দিয়ে মিক্সড খাবারটা ঢেকে দেবে। ঠিক আছে, তো আর আপাতত 2টো গাছেই মিক্সড খাবার দিয়ে দেখালাম আপাতত তোমাদের। বাদবাকি গাছের খাবারগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, কারণ একা হাতে ভিডিও করা সম্ভব হচ্ছে না। মিক্সড খাবার দেওয়া, গাছ খোঁড়া, আবার ভিডিও করা একসাথে একটু অসুবিধা হচ্ছে, তাই তোমাদের 2টো দেখিয়ে দিলাম। বাদবাকিগুলো কমপ্লিট করে তোমাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, কয়েকটা গাছ খোঁড়া হলো, দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা মাটি তোলা হয়েছে গাছের কাছ থেকে। এই যে গাছের মাটির টবটা দেখতে পাচ্ছ কতটা তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে 4 থেকে 5টা টব মাটি খোঁড়া হলো, তাতে এই 8 ইঞ্চি টবের এক টব মাটি ভর্তি হয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে ওই যে দেখো, এই যে দেখো, এই যে তোমরা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখবে, কিন্তু এত ডিটেলসে হয়তো কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এখনও হয়তো দেখোনি। এত ডিটেলসে হাতে কলমে করে হয়তো কোনো ইউটিউব চ্যানেল তোমাদের দেখায়নি। তো এরপরে মিক্সড খাবারটা দেবো, দেওয়ার পরে যে মাটিগুলো তুলেছি সেগুলো আবার এর ওপর দিয়ে দেবো। মিক্সড খাবার দেওয়া যেহেতু দেখিয়ে দিলাম, আর নিশ্চয়ই দেখাতে হবে না, তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি কন্টিনিউ করতে থাকি। আবার এই গাছ কাটার মিক্সড খাবার দেওয়া হয়ে গেলে তারপরে ফাইনাল আপডেট হয়তো তোমাদের আবার দিয়ে দেবো। গতকাল বিকেলে যে ভিডিওটা করছিলাম সেটা কাল কমপ্লিট হয়নি, কারণ কালকে যে গাছগুলো মিক্সড খাবার দিচ্ছিলাম, যে এর যে ক্লিপটা তোমরা দেখলে ওটা গতকাল বিকেলের ভিডিও, আর হচ্ছে এটা পরদিন সকালের ভিডিও। এই যে তোমাদের এই কয়েকটা গাছে দিয়ে দেখিয়েছিলাম তখন। তারপরে বাদবাকি যে গাছগুলোই আছে, মানে বাদবাকি যে গাছগুলো কাল বাকি ছিল, সেগুলো রাতে মোটামুটি আমি 7টা পর্যন্ত গাছে এই খাবারগুলো দিয়েছি। এবার কালকে জলও দিতে পারিনি, আজকে হালকা করে একটু জল দিয়ে দিলাম। গাছগুলো মিক্সড খাবারটা দেওয়ার পরে এক্ষুনি জল দিলাম। এই যে গাছের গোড়াগুলো দেখলে বুঝতে পারবে, এক্ষুনি হালকা হালকা করে একটু জল দিলাম। তো কালকেও আমার সবগুলো গাছে দেওয়া কমপ্লিট হয়নি, আজ এখনও কিছু গাছে দিতে হবে, কিছু গাছ বাকি আছে এখনও। তো এই লাইনটা পর্যন্ত হয়েছে দেওয়া, এখনও ওই সাইডে কিছু আছে, এদিকে পিছনের দিকে কিছু আছে। এই গাছ কটায় দেওয়া হয়েছে কাল। তো বাদবাকি যে গাছগুলো আছে আজকে দিয়ে দেব। আর এরপরে গাছের মোটামুটি 10 থেকে 15 দিন বাদে একটা আপডেট দেব লং ভিডিওতে, গাছের গ্রোথ কেমন আসছে দেখলে বুঝতে পারবে। আর তাছাড়া ছোটো যদি কোনো আপডেট দেবার থাকে তাহলে সেটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। এই যে এগুলোই সব দেওয়া আছে। যে মাটিগুলো তোলা হয়েছে সম্পূর্ণ, মানে ওই মিক্সড খাবার দেওয়ার পরে তো হালকা করে মাটি দিয়েছি, মানে শুধু মিক্সড খাবারটা ঢেকে দেওয়ার জন্য। আর এই যে এখানে দুটো 10 ইঞ্চি, একটা 8 ইঞ্চি টবে মাটি ভর্তি করা আছে। এই মাটিগুলো এক্সট্রা বেশি আছে। এবার
কিছু কিছু এই যে ছোট গাছগুলো আছে এখানে, যেগুলো রিপোর্ট করার দরকার সেগুলো এখান থেকে ওই মাটিতেই রিপোর্ট করে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী গাছের কি আপডেট আসছে সেটা দেখানোর জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা। এই মিক্সড খাবার দেওয়ার পরে গাছের কি আপডেট হবে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আর কিছুদিন পরেই তো গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই ফুলের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।